কে কিস নাকি কিস? ফাতরামি করার আর জায়গা পাও না তাই না? কিস মানে? ও তাহলে মনে হয় নেটওয়ার্কে গন্ডগোল হয়েছে, বিলটা আমার কাছে রয়ে গেছে, কিসটা তোমার কাছে পৌঁছে গেছে। নিলেন নাও নাইলে ফালায় দাও। তোমার আমি কতবার কইছি আমার ফোন দিবা না? হ্যাঁ, এরপরে ফোন দিতাছো কি অনেক চুলকায়? না প্রাক্তন হইলেও তো আসিলা, একটা সুখবর আছে, এটা দেওয়ানোর জন্য ফোন দিছি। তোমার সুখবর দিয়ে আমার লাভটা কি? আমি কি করবো? আমি কি তোমার ঘর করে এখন ওর ডিভোর্স লেটার পাও নাই? ওই লেটারটাই যে আমার জীবনটারে এত বেটার করে দিব এটা তো আগে বুঝি নাই, তাইলে তো ওই লেটারটা আমিই পাঠাইতাম। জীবনটা বুঝছো, এখন বাটার হয়ে গেছে, বাটার মানে মাখনের মতন। কথায় আছে না, স্ত্রী ভাগ্য ধন, পুরাই ভুয়া কথা। তুমি আমার জীবনটা কুফা ছিলা, কুফা। তুমি যাওয়ার পর থেকে একটার পর একটা খালি সুখবর আসতেছে, একটার পর একটা, খুব ভালো লাগতেছে। আচ্ছা শোনো, তোমার ওই মামা আছে না যে সব সময় মা মা করে তোমার কানে কান পরা দেয়, তারে খবরটা দিও। হ্যাঁ, চান্দিটা ফাইটে যাইব, সেই খবরটা আবার আমারে দিও। আমার না এত টাইম নাই, ঠিক আছে? ফোন রাখো। আরে না পাগল, রাখুন কেন? শোনো, প্রমোশন হয়েছে আমার, বাসা লইছি 2000 স্কয়ার ফিট। এই যে পানির আওয়াজ পাইতেছো না, আমি বাথটাবে চিট হয়ে রয়েছি, সারা শরীরে সাবানের ফেনা, দক্ষিণমুখী বারান্দা, ঝিরঝির করে হাওয়া আসে। অফিস থেকে গাড়িও দিছে একটা। বিলগেস, আমার খুব কষ্ট লাগে, এগুলো তো আমার চাওয়া ছিল না, এগুলো তুমি চাইছিলা না? চাপা চাপা মারনের জায়গা পাইতেছো না? না তোমার লগে চাপা মারলে তো আমার চাপায় আমার চাপা বাইরে থাপড়াইবো। তুমি কার লগে কি কস? যা বলতেছি সত্য কথা। আচ্ছা, এগুলো আমার গুণা লাভটা কি? খুব জলে জলে। হ্যাঁ, এই ফোন রাখো, তুমি ফোন রাখো কইতেছি। আরে পাগল, তুমি চাইলেও রাখতে পারবা নাকি? রহস্য আছে তো এখনো। শোনো, ছোটখাটো একটা ব্যবসাও শুরু করছি, প্রতিষ্ঠানের নাম দিছি বিলকিস ডেউটিন। আচ্ছা, তোমাকে বাড়ির টিনের চালের অবস্থা কি কত? হ্যাঁ, বিয়ার পয়লা রাইতে যে ঝামেলায় পড়ছিলাম, আমি মনে করছি বিলাই নুতে। দেখা এখনো যদি ওই অবস্থা থাকে তাহলে জানোই আমারে। হ্যাঁ, একবার নীল পাঠাই দেবো। সাতটা জানি কোরআনকার সিটিং বাস। ফোন রাখ। না না, চিটিং না, একটু করে সোনারগাঁয়ে আমার মিটিং আছে, লগে ইটিংও আছে। বিশ্বাস না হলে সোনারগাঁ হোটেলের উল্টা দিকের ফুটপাতে খাড়াইয়া থেকে নিজের চোখে দেখতে পারবো, আমি ঢুকতেছি আর বাইরেছি। শয়তানের বাচ্চা, শয়তান, ফোনটা রাখবি তুই। হ্যাঁ রাখবো, ফোন রাখবো। রাখানোর আগে তোমার একটা উপহার দেই, উপহারটা গ্রহণ করো। কে আকাশ কেরানি, কেমন হইলো ব্যাপারটা? রাখ ফোন রাখ। আর কথায় কথায় এত সার বলবি না, এত সার বলা আমার ভালো লাগে না। আপস কেমন ফোন নিয়ে দেখছেন? হ্যাঁ, সোনারগাঁ হোটেল মিটিং শুই না, শরীরে আগুন জ্বলে গেছে, আর আটার মতন পিছনে লেগে রয়েছে। কেমনে ছাড়াই গল্প। তুমি কি মনে করছো বিলকে? আমিও গভীর জলের ফিশ। হয়ে গেলাম রাস্তায়, গাড়ি ব্রেক খাইছে, এটা আমার আগে জানো নাই কেন? হ্যাঁ, আমার সোনার গায়ে মিটিং, আর তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় গাড়ি ফিটিং করতেছো। বুবু দেখছো দুলাভাইয়ের কি পাওয়ার? দুলাভাইয়ের তো পুরো চিনেই যায় না। এত কথা কষ্ট। আমি তো এত কথাই কম, আমি কইছিলাম সম্পর্কটা আর কথা দিন রাহো 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 রাখলা না। মানুষের দিন বদলায়, দুলাভাইয়ের দিনও বদলাইছে দেখছো। ইস, এটা কথায় আছে না, আজ বুঝবি না বুঝবি গাই, কপাল থাপড়াইয়া পারবি গাই। এই দোষ হয়েছে তোমার। এই আমি কই রকম মাইয়া? হ্যাঁ, আমি আইসি নিজ চোখে দেখানো লেগা। চাপা বাস চাপা মারে দেখলেই তো নিজের চোখকে চাপা নাকি সত্য। ইস, আজকে দুলাভাইয়ের সম্পর্কটা থাকতো, তাহলে এই গাড়িটা লইয়া আমার জান্নাতরে নিয়ে রং দেবে যেতে পারতাম। কি এর দুলাভাই? কি এর দুলাভাই? এখন দুলাভাই দুলাভাই, হ্যাঁ তোর দুলাভাই লাগে হলো। কেডা আপনি রাস্তার মধ্যে খারে ফাফল লইতেছেন? বাইরে
আমার আগের ঘরের বউ তোর গাড়ির পিছনে পলায় রয়েছে, তোমার ফলো করতেছে, হ্যাঁ, অল্লকে একটু ভাব লইতেছে। আর কিচ্ছু না, আমি ছোট্ট কিচ্ছু না, তোর গাড়ি চুরি করবো না, তোর আমি 500 টাকা দিতেছি। হ্যাঁ, যদি আমার উল্টা পাল্টা কিছু দেখো, তোর পেলা দিয়ে আমার মাথায় বাড়িছে মেরে লাইতে পার আসেই গেলে। হ্যাঁ, এবং যা যা কই ওটা খালি ফটো, ঠিক আছে? শিওর? পেটাই গাড়ি লিয়ে এখনো গাড়ি লিয়ে করে রেছো তুই, দোলাই খেল লয়ে যাবি, দোলাই খাল নিয়ে শেয়ার ধরে বেচতে দিই গাড়ি। সরি সরি, একটা চট্টরা বেশি মারছি, এটা আরো 500 দিলাম তোর। দোলাই খাল আমি গেলাম সরকা। দোলাই খাল বাবু, হ্যাঁ মা কও। বাজার আমার মনে হয় ডায়াবেটিক্সটা একটু বাড়ছে, তুমি আমার লেগে একটু উস্তা কিনে নিয়ে আইসো। আরে কি এর উস্তা, ভিস্তা ভিস্তা ভিস্তার নতুন মডেল আইছে, ওটা লই যাবো তোমার লেগে। কি কস, মাথা খারাপ হয়ে গেছে, আমি তো কিছু বুঝতেছি না। থাক, তোর উস্তা আনতে হইব না, আর তুই করলাই নিয়ে আসিস। এই তো ব্রান্ড কিনে ফেলাইছে আমার মায়, দেখতে হইব না কার মা। ঠিক আছে যাও, ভিস্তা বাদ, তাহলে করল লাইল। বাবু দেখছো দুলাভাই এক গাড়ি ভাঙ্গারি দিয়ে দিয়া নতুন গাড়ি নিতে আইছে। ইস, আমার তো ইচ্ছা করতেছে গিয়ে এখনই দুলাভাই পায়ে ধরে সালাম করি। তো যাস না, যা যা সালাম কর যা। আরে, তুই কি আমার মায়ের পেটের ভাই নাকি? আমার তো সন্দেহ মাঝে মধ্যে। মা কি তোর পেটে ধরছিল না করে আনছে কতবারে? করে আনছিল, কিছু করলে আমার দোষ আমার দোষ আমার দোষ, কিছু করলে। আচ্ছা বাবু, তোমার কি আফসোস হইতেছে না? আফসোস কেলে কইব আমার? আমি কি গড় করি হ্যাঁ? হ্যাঁ, হ্যালো কি সম্পর্ক আমার এখন? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে কীভাবে সাহায্য করতে পারি? স্যার আপনি কি বললা তুমি? স্যার আমাদের এখানে অনেক নতুন মডেলের গাড়ি আছে, আপনি কোনটা দেখবেন স্যার বলুন না। স্যার স্যার আমি তো অমনোযোগী হয়ে বসছিলাম, আবার বলো তো কি বলছো? স্যার আমাদের এখানে অনেক নতুন মডেলের গাড়ি আছে, আপনি কোনটা দেখবেন বলুন স্যার। চলুন না স্যার। হ্যাঁ, গাড়ি দেখতেই তো আসছি। চলেন স্যার। নিজে চোখে দেখতেইছি, দেখ শেষ এখন চল। না না জামা বউ, আমি তোমার একটা কথা কইবো, আমার কথাটা তুমি শোনো। বউ তুমি মানে দুলাভাইলে সব কিছু ঠিকঠাক করে লাও না। চল লগে ঠিক করুম, জীবনেও ঠিক করুম না, মইরা গেল আমি ঠিক করুম। আর তুই তো চিন্তা করতেছিস কি লাগা? আমার জালকে বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ তো দুবাই থাকে। আমি তারে কইয়া তোরে ফ্রি ভিসা লাগায়া দুবাইলে যাবো, তো ব্যবস্থা করতেছি না, তুই চিন্তা করছিস কি? না 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 না, ওই দুবাই টুবাই আমি জানবো না, ওইসব কথা আমার লাভ নাই। দুবাই গিয়ে আমি কি উঠচারাবো নাকি? হ্যাঁ, আমার তো উঠচারাইবা। বেশি কথা কস তুই। স্যার এটা আমাদের নতুন আসছে, দেখতে পারেন স্যার। এটা হচ্ছে আপনার অটো গিয়ার আছে স্যার, ডুয়েল হেয়ার। আপনি স্যার আপনি কি মানে চড়ে দেখতে চান স্যার? না, স্যার এইটা আপনি কি চড়ে দেখবেন স্যার? তাহলে জিপ টাইপের কোনো স্যার? স্যার ওইটা ওই সাইডে স্যার। স্যার কালারটা কিন্তু অস্থির কালার স্যার, আপনার আপনার পার্সোনালিটির সাথে যায় স্যার। আবার ফোন দিছেন কেন? খাইস মিটা নাই? সোনার গায়ে দুইকার সারতে পারি নাই বিলকিস, খালি সার আর সার, সেলুট আর সেলুট, সেলুটের লুট লাগছে। সার শুনবা স্যার? স্যার এটা কিন্তু হচ্ছে যে স্যার আপনি হচ্ছে যে দেখতেই পাচ্ছেন মানে অটো গিয়ার আছে, আপনি হচ্ছে আপনার কালারটা দেখছেন স্যার, মানে জোস আপনার সাথে কিন্তু আপনার পার্সোনালিটির সাথে যায় স্যার।
আপনার ফোন কাটবেন? শুনেন, আপনি যদি আমার ফোন তার কোনোদিন ডিস্টার্ব করছেন না, তাহলে কিন্তু খবর আছে কইতাছি। তোমার কোন কোন জায়গায় বেটা গো বান্ধবী লইটা। শয়তান জানি করেন কার। স্যার, ও সরি, আমার ওয়াইফ একটু কি করলাম আর ইটস ওকে স্যার, ইটস ওকে স্যার। আমি কি চাবিটা নিয়ে আসবো স্যার? হ্যাঁ চাই দিয়া হ্যাঁ স্যার, আপনি কলা কাঁচা কে বড় করে পাকাইতে পারো না? খা। আমি বিস্কুট খাবো না। ও যা যা খাইব সব বিল আমি দিব। না তো ভাই, আপনার বিল দিতে হবো না, বউ আমার টাকা দিছে তো। কত টাকা দিছে? 40 টাকা। 40 টাকা? টাকার বারে মানি ব্যাগ এত মোটা হয়ে গেছে পকেট থেকে বেরিতেছে না। ধর, না না না, আমার টাকা লাগবে না, আছে আছে। বউ তালাক দিছি, শালা তো তালাক দেয় নাই। তাহলে ধর, রাখ পকেটে রাখ। শালা কোনোদিন তালাক হয় না রে। আর কি খাবি কর? আব্দুল ভাই ঠিক আছে। গলা বাসি হয়ে যেতেছে, জলদি কামড় দে, বড় কামড় দে। আর একটা খাবি? দুলা ভাই, আপনার কথা কই, ক বউ কিন্তু আপনার ফলো করে। লাভ নাই, তোর বুবুর মতন অনেক ফলোয়ার হন আমার। দুলা ভাই, বুবুর লোক একের মতো হয়ে যান না। না, তোর বুবু এখন আমারও বুবু। বউ তালাক হইলে বুবু হয়ে যায়। রাস্তাঘাটে দেখা হইলে আমি বুবু করে ডাক দেবো। খা, আমি কলা বাকি আছে, এই যে দেখো। খা, তুই খা, তুই খা, জায়গা তুই খা। কত হয়েছে? 46 টাকা। যা হয়েছে এটা ডাবল দেবো। কেন ভাই? এটা হলো বিনোদন ফি। আরে ভাই, ব্যবসা করবো দেখে কি মোমবাতির ব্যবসা করবো নাকি? আমার ব্যবসায় লালবাতি জ্বালানোর লিগা? না না, এগুলো না, এই আগরবাতি মোমবাতি চিপস এগুলো চলবো না ভাই। অন্য কোনো ব্যবসার আইডিয়া এলে বললেন ভাই। হ্যাঁ ঠিক আছে, রাখেন ভাই, জলদি রাখেন, জলদি জলদি। হ্যাঁ, রান্না কি গুনেন? দিনের বেলা আকাশের তারা। আরে কি সৌভাগ্য, আবার তুমি। তুমি যে পাগল হইছো এটা বাসা জানে? উচ্চারণে ভুল করো না, তারা না তালা। 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা। এই বিল্ডিং এর 6 তলা কিনে বললাম। প্রচুর কর্মচারী, খালি সার 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 সার, সারাটা দিন মৌমাছির মতন বিরক্ত হয়ে গেছি। 5টা ফ্লোরে সব কর্মচারী ঢুকাই দেবো, 6 তলায় আমি থাকবো। কর শালারা, সার সার কর। ইস, এত ঠেলা। হ্যাঁ ঠেলাই তো, ঠেলাও ঠেলা সরাতে পারতাছি না। কি করুম কও? শপিং এ গেছিলাম নাকি? হ, সামনে আমার বিয়া না, বিয়ার শপিং। দুবাইওয়ালা শুনছি আঙ্গুল দূরে বলে কাটা। আঙ্গুল কাটাছে মানে? সে কি চোর? আমি তো জানি না, ওটা খোঁজ খবর লও, লন তুলছি। কথাবার্তা কিন্তু ঠিক মতো কইও। হ্যাঁ কিন্তু আমার হবু স্বামী কইতাছি। জানি জানি, সব জানি, সব মাপা শেষ। ইসরে কি অবস্থা হয়েছে চেহারার। টিউবওয়েলের পানিতে এখনো গোসল করো না? আয়রনের আস্তর জমে জমে নান্দি বিনাশ হয়ে গেছে। ওর থেকে ডলার খসাও, দুবাইওয়ালার থেকে। বিউটি পার্লারে যাও, পেডিকিওর ম্যানিকিওর বহুত কিছু করায়। আচ্ছা, উকুন আছে মাথায় তোমার এখনো? এটা উকুন দিয়ে দাও না, গিফট। স্বভাবটা এমন শকুনের মতো কে? হ্যাঁ, সবসময় কি পিছনে লাগিয়ে থাকতে হইব? কয়দিন পর তা আমার বিয়ে, এখন খানা দাও। আরে কেমা তো দিন ধরে রাখো নাকি? ধরো পরশু দিন এই শহরের সবচেয়ে ব্যবসায়ীর মায়ের লগে আমার মিটিং, ফেস টু ফেস।
যদি জয়মা যায় কেস তাহলে কিন্তু ফাইনাল। মায়ার শুনছি যে লেদার এমন পিছলা বাটার বাটার, বুঝছো? বিউটি পার্লারে ওর পিছনে খরচ হয় 3 থেকে 4 লাখ টাকা। আমি গেছি আরো 1 লাখ টাকা বাড়াই দেবো, কোনো অসুবিধা নাই, কিন্তু একটাই শর্ত, খবরদার মাথায় যদি উকুন থাকে তাহলে লাত্তি মেরে ঘর থেকে বাইর করে দেবো। ওইসে সরো, মামা চলেন তো। আরে দাঁড়াও, লাস্ট একটা কথা শুনে যাও, তোমারই লাভ হইব। ফাও ফাও দিতেছি, বিয়া তো ওই স্টেজের সাথে হইব। এক কোনায় আমার লেগে স্টেজ হইব, আর এক কোনায় তোমার লেগে। তোমার মামারে বইলো, পয়সা লাগবো না। আমার স্টেজে আমি আমার বউলে বইলাম, তোমারটাই তুমি আর দুবাই এলা, ফেস টু ফেস, আই টু আই, কবুল। কেউ নয়। আমার হবু স্বামী ফোন করছে। দাও একটু কথা কই। তুমি কথা কবা কেন? ডরাই গেছো? হ্যাঁ, আমার লগে যে বিয়ে হয়েছিল এটা গোপন করছো না? পেজগিলা কেমন না দেও, হতিনের লগে একটু কথা কই। হতিন মানে? আরে বেড়ায় বেড়ায় হতি নিতে পারবো না। মাইয়ায় মাইয়ায় যদি হতি নয়, বেড়ায় বেড়ায় হতি নিতে পারে। ওই হতিন, কেমন আছস? আঙ্গুল ঠিক আছে? 10টা আছে না 8টা? পরে আরামসে কথা কই। সরো, আমার লগে একদম ফাতরামি করবা না কইতাছি। মামা চলেন, চলেন। খুব সুন্দর লাগবে। তোমার সামনের দিকে চুল কিন্তু কালার করতে পারো, সবুজ কালার, শাড়ির সঙ্গে ম্যাচ করে। ডেলি তো আর এক শাড়ি পরবা না, যেদিন সাদা পরবা সেদিন আবার সাদা করে পরবা। চুল নিয়া কিন্তু কবিতা আছে জানো? হ্যাঁ, কবির নাম হইল ভুলে গেছি। চুল আন্দার, মানে এরকম বিষয় আছে আর কি, কিন্তু সুন্দর কবিতা। সুইট একটা মেয়ে তুমি, খুবই সুইট। খুব মিষ্টি একটা মেয়ে, এদিকে আসো, দেখতে লাগাও। খুব সুইট একটা মেয়ে তুমি। তোমার লেদার ভালো, লেদারের যত্ন নেবা। বহু দেখছো দুলাভাইয়ের কফার, মাইয়াটা নায়িকার মতো সুন্দর, পুরো নায়িকা কারিনা ইন্ডিয়ার। ডং নায়িকা না? এই মাইয়ার তো আমি কোন অংশ কমাছি? তুই চা দেখছিস ঠিক মতো? চা দেখ, আমি পার্লারে গেছিলাম, যাই একটা সুন্দর ফেশিয়াল করে এসেছি, চেহারা একদম চকচকে গ্যালাস মারতেছে না? সেই কইছে এক সাদি আর কইব চিল্লাছি। জি থ্যাংক ইউ। আমি আজকে উঠি। বসো না, আজকে থাক। শোনো। জি স্যার। তুমি তো খুব লাকি। ধন্যবাদ স্যার। মাঝে মধ্যে কি মনে হয় জানোস, তুই কি আমার মায়ের পেটের ভাই নাকি তুই আমার শত্রু? আমি শত্রু? আমি একটা কথা কই, বুঝছো? তোমার এখন একটা বুদ্ধির কথা কই, তুমি দুবেলারে বাদ দিয়া লেদারের যত্ন নেবা। আমি কি আমার কথাটা কোনো দিকে লাভ নাই, দুবেলা বাদ দেয় এখনো সময় আছে, দুলাভাইয়ের কাছে গিয়ে স্যালেন্ডার করো। এর লগে জীবনও না, আমার পাকা কথা রেডি হয়ে আছে। পাকা কথা যেমন হয়ে আছে, দুলাভাইয়ের পিছে ঘুরে সময় নষ্ট করতেছো কে? হ্যাঁ, আরে ফলো করতেছো কে তুমি? দেখতেছি, নিজের চোখে দেখে গেলাম। তো চাপা মানে না, এটা কি চাপা মারতেছে নাকি হাসা, এটা দেখতেছি। সাফা নাকি তা তো নিজের চোখে দেখলা? দেখছি তো, এটা তো শেষ, আর পাইতাছি না, চলে হন। ঠিক তো? হ্যাঁ, আপা লে লি গিরা এটা নবেলাতে দিব তো, একটা টান মার, টান মার। না লেবু টক লাগে। তাহলে রাখ। হ্যাঁ, যা বলছি জেনে শুনেই বলছি। আমি তখনই তোমাকে বলেছিলাম তুমি একটা ফ্রড লোকের পাল্লায় পড়েছো, আর তুমি আমার কোনো কথা শুনলে?
উনি কোনো বড় ব্যবসায়ী না। আমি জেনেছি উনি একজন সরকারি অফিসের কেরানি ছিল মাত্র। তুমি তোমাকে কে বললো? আপনি তার ছিলেন? কার কথা বলছেন? ওই যে রেস্টুরেন্টে যার লগে কালকে একদম খুব হাইসা হাইসা কথা কইতেছিলেন। হ্যাঁ চিনি তো, উনি তো একজন বড় ব্যবসায়ী। কি ব্যবসায়ী? এ হইতাছে রেজিস্টার অফিসার কেরানি আর আমার দেখতেছেন আমি হইলাম তার এক্স ওয়াইফ। আমারও মিথ্যা কথা কইছিল যে অনেক বড় ব্যবসায়ী, আসলে কিছুই না, কেরানি। এই জন্য তার রাইখা আমি চলে আসছি। কারণ আপনি কি বিয়ে করবেন, সংসার করবেন? যান যান, ওই কেরানির লোকে সংসার করেন, যান। বুঝবেন? কেরানি? হ্যাঁ কেরানি, কেরানি আক্কাস। মানে তুমি সব কি বলছো? আমি ওনাকে এত বড় মানুষ ভেবেছি, এত বড় স্বপ্ন দেখলাম, আর আর কি? শোনো অভি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। যার নতে হয় না তার 90তেও হয় না। দেখো অভি, আমি তোমার সাথে এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারছি না। হানিকা, তুমি খুব ভালো করে জানো আমি কতটা ভালোবাসি তোমাকে। আমি তোমাকে স্যার বাঁচবো না। এরকম কথা সবাই ভালো, কিন্তু সবাই তো বেঁচে থাকে, তাই না? দেখো, আমি তোমাকে অনেক সময় দিছি, আমি আর তোমাকে সময় দিতে পারছি না। তুমি তোমার পথ দেখো। আনিকা, আনিকা আমার ভুল বুঝো না আমার মামা, আমার থামা মামা। বিলকিস বিশ্বাস করো, আমার প্রমোশন হয়ে যেতেছে। বসে কথা দিচ্ছে আমার প্রমোশন হলো। আকাশ, 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 তোমার ডাকতেছে কত, তুমি শুনতেছো না? তুমি তোমার কাছে ফিরে আসতে চাই। লাভ নাই তো, আমার কিচ্ছু নাই। আমি পাখনা লাগাইছিলাম ময়ূর হরণের লেগে, ওইতে পারি নাই। আমি আকাশ ওই কাউয়াই আছি। কাউয়া কোনোদিন ময়ূর হয় না। আমি সব জানি। জানো মানে? সব সব জানি নাই বলতেছি, ফিরে আসতে চাই তোমার কাছে। আমার সারা জীবনে আমি কোনোদিন জিতি নাই, খালি হারছি, হাইরেই গেছি। আজকে এই মুহূর্তে আমার মনে হইতেছে আমি জিতে গেলাম। এই পয়লা আমি জিতলাম। তুমি আমার কাছে ফিরে আসতে চাও? কেন ফিরে আসতে চাও কত? জানি না, শুধু জানি তোমার ভুলতে পারি না। ভুলে যাও, ভুলে গেলেই লাভ। না ভুললে তোমার ক্ষতি, আমার মনে রাখলেই ক্ষতি। আমার কিচ্ছু নাই। আকাশ, আকাশ, 4 বছর তোমার দেখি নাই, কিন্তু তোমার পিছন কখনো ছাড়িনি। কেন? 4 বছর আগে যখন লাস্ট দেখা হয়েছিল তখন কইছিলাম। বলতে পারো নাই? বলতে পারোই নাই? কি চাও বলো তো? তোমার স্কুলটার সাথে থাকতেছি।